বেঁচে তো গেল, কেটে পরে কোথায় টাঙায় রাখে হরিণের সিংগুলোকে? দেওয়ালে। তো অহংকার, কেটে দেওয়াল টাঙানো থাকে। হাতি কার উপরে অহংকার বেশি? দাঁতের উপরে। দাঁত, দাঁতগুলো কেটে কি করে? সোয়ার, মরা হাতির দাম কলা দাঁতের পরে তো অহংকার করেছিল। ঠিক আছে, তাহলে পশুরা যদি অহংকার করে, বুঝতেছে? এই বাঘের অহংকার কিসে? চামড়া, হ্যাঁ, চামড়াতে আগুন করে। ঠিক আছে, ওই চামড়ার ইয়ে করে বসে ঋষিরা বসে করে তপস্যা করে, মুখটা রাখে, মুখটা রেখে দেয়, কেটে বলে কেন? বলছে অন্য পশুরা যাতে ভাবতে পারে বাঘ আছে, যে ভয় আসবে নেই। ঠিক আছে, তাহলে পশুরা অহংকার করে কথা বলে। বুঝেছে? দুটো সাধু প্রত্যেক বৃন্দাবনে একসঙ্গে বসে ভিক্ষা করে এসে কথা বলে। সাধু কথা বলে, ওদের ফলতে কি থাকে? লাঠি থাকে, ঝোলানো টাঙানো থাকে, টাঙানো রাখতো। আর একটা ইঁদুর আসতো, ইঁদুর এসে পরে লাফিয়ে পরে ঝোলানো করতো, তাহলে তো লাফাত বেঁচে থেকে খেয়ে পরে বেড়ে যেত। তখন সাধু বাবা ওটা ডেলি জ্বালায়, যে মা বলছে মেরোনো। বলছে কেন? বলছে আমরা জীব হত্যা করতে পারবো না। কী করবো? বলছে চলো ঢুকে কোথায় দেখি, পিছনে যাবো। নিয়ে যাচ্ছে, বলছে আমরা গর্তে ঢুকবো। ইঁদুরটা খোড়া করে ইঁদুরটা বেরিয়ে গিয়েছে, খোড়া করে দেখছে নিচে কিছু কয়েন আছে, কয়েন নিয়ে যায় মোবাইলে ফিরে বলে বলছে কয়েনগুলো বার করো। তো কয়েনগুলো বার করে চলে, তারপরে দিন এসছে, বুঝেছে? হ্যাঁ, নিয়ে আবার ইঁদুরটাও এসছে, আজকে লাফাচ্ছে, উঠতেই পারছে না, অত উঠতেই পারছে না। হ্যাঁ, নিয়ে দেখা দাদা মুখে রক্ত পড়ে। কি শিখলাম? লাফা ছিল কিসের? ইঁদুরটা লাফা ছিল কিসের জোরে? পয়সার জোরে। পয়সাটা বার করে নিয়েছে, ঠিক আছে? মনে হলো ওটা আমরাও পয়সার জোরে লাফাই, বলতে তবে ঠিক না? পশু যদি হয় পয়সার জোরে লাফায় ইঁদুর, তারপর বার্তা তাহলে আমরা কি? হ্যাঁ, পয়সা লাফার হলো ওটা অহংকার। বুঝতে পেরেছি? কি করে যাবে? যাবে কি করে? যাবে কি? শ্রীমৎ ভাগবতের কথা আছে, অহংকার কি করে? নিজের স্বরূপ যেদিন চিনে যাবে সেদিন অহংকার চিনে যাবে। কে আমি? কেনে আমায় যারে তা পুত্র, ইহা নাই জানি কেমন এই তো হয়। শুদ্ধ ভক্তি ছাড়ি যিনি শিখিলেন বাদ, তার জীবন মাত্র বাদ নিঃসন্দেহ। এখানে ওটা ইয়ে রাখি দিলে শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি কি? শুদ্ধ ভক্তি ভক্তি নৈপুণ্য যোগে যে করে রামাশ্রয়, সেই নিপুণ তারই ভক্তি হয়। নৈপুণ্যটা কি? তখন ভক্তির ফল প্রেম ফল হবে। ভক্তির ফল তখন প্রেমে বদলা হবে। বুঝেছে? কে করবে? তার কৃপা। তার কৃপা। তাহলে আমরা কি করি? গান এই যে নন্দ জন্মসে জন্মটা কি করি না? কি করি? জয়দেব হাতি দিনে, ঘোড়া দিনে, অর দিনে, পালকি যাই কানে লালকি করি না আমরা। হাতি ঘোড়া পালকি যাই কানে ওখানে সব হাতি দিয়েছিল নাকি নন্দ মহারাজ? এত হাতি কোথায় করে? ঘোড়া কোথায় করে? গরু দিতে পারে। কি দিলেন? হাতি দিনে, ঘোড়া দিনে, অর দিনে, পালকি। হাতিটা কি? হাতি হচ্ছে জ্ঞানের প্রতীক। হাতি যখন যায় রাস্তা দিয়ে, হ্যাঁ, গ্রামে গেলে হাতিকে প্রণাম করে গণেশ বাবা, শহরে প্রণাম করে গেল। শহরে কি হয়? হাতি যাচ্ছে, পিছনে কুকুরগুলো কত কুকুর দৌড়ায়, হ্যাঁ, দৌড়ায় না? হাতি কি ঘুরে দেখে? তেমনি যখন জ্ঞানের প্রতি চাল থাকবে, অনেক কুকুর তোমার পিছনে ভঙ্গ করবে।
ঘুরে তাকাবে না। তুই ভেবো না বাবু করছেন, অনেক কুকুর করবে। আজকে কুকুরের সঙ্গে কেন তুলনা করলেন? কুকুরের সঙ্গে কেন করলেন? কুকুর যদি বেশি খেতে দাও, কুকুর একটা খাওয়াটা খেয়ে বাকিটা একটা জায়গায় লুকিয়ে যায়, কোনো জায়গায় লুকিয়ে রাখে, পরের দিন আবার খাবো। হ্যাঁ, আর হাড় যখন চিবোয় রক্ত বেরোয়, বুঝলেন না? হ্যাঁ, হাড়টা চিবোছে রক্ত বেরোয়, ও রক্তটা স্বাদ নেয়, জানে না বেটা নিজেরই খাচ্ছিস, ঠিক আছে? নিজেরই যেন উট কাটা খায়, উটের খাদ্য কাটা মরুভূমিতে, তো কাটা খায় যখন চিবোয় যখন রক্ত বেরোয়, তার ও ভাবে আহা কি সাপ খাবারটা, নিজেই রক্ত খাচ্ছে। তাই কুকুর আর উঠ উপকৃত আসে তা হতে পারে না, বুঝলে? তারপরে ঘোড়া, ঘোড়া কিসের প্রতীক? একটা হলো জ্ঞান, ঘোড়া কিসের প্রতীক? শক্তি, শক্তির প্রতীক, কর্মের প্রতীক। কর্ম, ঘোড়া কর্ম ছাড়া থাকতে পারবে না। ঘোড়া যেদিন দাঁড়িয়ে যাবে সেদিন মারা যাবে সবসময়, কর্ম ছাড়া আমরা এবার ঘোড়া যখন শরীর খারাপ হবে, ডাক্তার এখানে তখন কি করে? জোর করে 5-6 জন ধরে ইঞ্জেকশন দিয়ে ঘোড়া হয়েছে। আমাদের যখন রোগ হয় তখন সৎসঙ্গে অনেক সৎসঙ্গে ইঞ্জেকশন দেয়, সৎসঙ্গে ইঞ্জেকশন বুঝেছে, তখন ঘোড়া সুস্থ হবে। কর্মের পালকি কিসের প্রতীক? পালকি হচ্ছে ভক্তির প্রতীক। ভক্তি, ভক্তি কেন? ভিতরে যে বসে থাকে পর্দা টানা থাকে না, থাকে না? হ্যাঁ, দুটোতে দুজনে নিয়ে যায়, ঠিক আছে, পর্দা টানা থাকে, মানে তারপরে ভক্তিটা দেখা হয় জিনিস, ভক্তিকে লুকিয়ে, তার জন্য মালা ঘরে বৈষ্ণবরা চাদর ঢাকা দিয়ে জব করে, দেখায় না, ভক্তিটা দেখা হয়। আমরা কি করি? ভক্তিটা আমার ভক্তকে সেই দিককে দিল জয় কানাইয়া লাল, সেই জন্য জয় কানাইয়া লাল। হাতি দিনে, ঘোড়া দিনে, और দিনে পালকি, জয় কানাইয়া লাল দিল নন্দলালা। জয় করছি কা কানাইয়া লাল, জয় নন্দলাল কি করছি না, বুঝেছে? মুখ তো দিতে সেইগুলো তাই জয় হবে কি করে? হবে কি করে? দুঃখরূপী বৃষ্টি হবে, মেঘ জল হয়, ঠিক তো, ওটা দুঃখরূপী, আর বৃষ্টিটা কষ্ট, জলে ভিজবেন কষ্ট হচ্ছে, ওই তো 5 বাজে কি করেন? 5 বাজে কি করেন? ছাতা উড়ি, এইটাই তো সংসারে দুঃখরূপী জল ঢালবে, বুঝেছে? কষ্টরূপী বৃষ্টি হবে, সৎসরূপী ছাতা হবে, সৎসঙ্গী ছাতা হবে। দুঃখ তো আসবেই, এ নয় দুঃখ আসবে, পেলেই দুঃখ, না পেলে পেলেও তো সুখ, আর না পেলে দুঃখ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ঠিক না? কাম কামনা করলাম, পেলাম না ক্রোধ, ঠিক আছে, আর পেয়ে গেলাম লোভ, আর লোভ যখন হলো তখন মোহ, হ্যাঁ, যখন মোহ হলো তখন কি? মদ, গর্ব, আমার এই আছে। তারপরে কি? মাৎসর্য। মাৎসর্য মানে কি? মাৎসর্য মানে অমিত্য ভাব, আমার ঈর্ষা। হ্যাঁ, মাৎসর্য মানে বাৎসর্য মানে ঈর্ষা। আপনি পেলেন যা চাইলেন, ঠিক আছে, আপনি ভগবানের কাছে একটা বাড়ি চাইলেন, একটা বিল্ডিং চাইলেন, পেয়ে গেলেন, এবার আপনার সুখী হওয়া উচিত। কিন্তু না, পাশের লোকে যদি দুটো গাড়ি থাকে, দুতলা বিল্ডিং হয়, কি হয়? ভগবান হয় ওরা একটা কমিয়ে দাও, তুমি আমার একটা বাড়িয়ে দাও, তুই যা চাইতে পেলি, আবার ঈর্ষা কেন? তার জন্য যে কে ক্ষয় করে? কাম, ক্রোধ, লালসা, ভক্তি করে ক্ষয়।
বুঝেছো? কাম ক্রোধ, ক্রোধ লালসা একে জেতা বহু কঠিন। খুব কঠিন। কামকে বড় বড় ঋষিরা জিততে পারে নাই। না, কেন? আমাদের জন্মই তো কামনা বাসনা থেকে, জন্মটাই তো আমাদের কামনা বাসনা আছে। কামকে পালন করে জিততে খুব কঠিন। কে জিতাবে? নাম। যেখানে নাম সেখানে নাই কাম, আর যেখানে কাম সেখানে নাই নাম। কিন্তু এখন ভাগবত পাঠ গীতা পাঠ এখানে হয়, সব জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কি হবে? তারপরে টাকা দান করুন, হ্যাঁ, তার মানে তাতে কি বুঝলাম হবে? এইখানে টাকাটা টাকা পাঠায়, দান করলে- টাকাটা চায়। শুনো বলি, তারপরে ভাগবত করে যাই করে আমি টাকাটা বলছি চায়। টাকা টাকা চাই এ নয়। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছে, পরিষ্কার লিখে দিচ্ছে। এই কেন আমি অত দূর লিখে দেবো না? আমি স্কুলে যান না, শিব পুরাণ, স্কুলে ভাগবত। যান না। এই সেবা 2 লাখ টাকা, এই সেবা 1 লাখ টাকা, হ্যাঁ। এই সেবা 50,000 টাকা। ঠিক আছে? আপনি দান করলে ভক্তি হবে না, আপনার দান করলে পয়সাটা বাড়বে। হুম, বুঝতে পেরেছেন? এই নয় ভক্তি বাড়বে তো। করতে হবে, কিন্তু ভক্তি হবে না, ভাব আসবে না। ভক্তি আল্লাহ জিনিস। না, বুঝেছেন? একজন উনি লিখেছে, সাধু লিখেছে যে গেলেও সবাই কিছু দান করতে হবে। বুঝলেন? আমার পুস্তক নিয়ে গেছে, একজন বুড়ি দাঁড়িয়ে আছে বাইরে, বুঝতে বুড়ি বাইরে দাঁড়িয়ে। আপনি যদি পয়সা না নেবেন, উনি না হবে পয়সা আপনাকে গীতা দেবে? না, গীতা দেবে ফ্রি? পয়সা দরকার, বুঝেছেন? কিন্তু পয়সাটা কি সদুপযোগ করো, সৎ উপযোগ করো, বুঝেছে? হ্যাঁ, গেছি ওখানে, একজন মা দাঁড়িয়েছে বাইরে, বুঝেছে? গুরুদেব ডেকেছে, সবও দেখছি আমি কিছু দিতে এসেছি, কি দেবো? এরা তো বড় বড় জিনিস দিচ্ছে, বুঝেছে? তখন দেখেছি, বলছি বা তুমি দাঁড়িয়েছো কেন? বলছে আমি কিছু সেবা দিতে চাই। বলছে কি এনেছি? বলছে তখন সব বলছে কি এনে, যারা দাঁড়িয়েছিল বাইরে তারা বলছে কত টাকা এনেছি? রসিদ কার্ড তবে দেখা পড়ে। তো লেখে না আমি কিছু চাই না, আমি দুধ দিয়ে এনেছি, নুন 10 কেজি নুন, আমার পয়সা 10 কেজি নুন লাগবে না। বলছে এই নুনটা সবারই মধ্যে মিশিয়ে, ডালের মধ্যে মিশিয়ে দিয়ে, সবজির মধ্যে মিশিয়ে দিয়ে, খিচুড়ির মধ্যে মিশিয়ে দিয়ে, তাইলে এর সেবাটা হবে। বুঝলেন? ভাবটা ঠিক থাকে। ওটা তো নুনটা দিতে হবে তো, সবাই তো সবাইকে তো সেবা হয়ে গেল। আচ্ছা, এই ভাবটা কেন? যে যা দিচ্ছি প্রভু তা তুমি গ্রহণ করো, দেখো না গ্রহণ করে, ডেকে গ্রহণ করবে, ডেকে গ্রহণ করবে। আচ্ছা, এটা দিয়ে যা, আমি সকালে যে বসে ডেকে দিয়ে, যদি কেন অহংকার থাকে তাহলে গেল। কিরকম? রাস্তার ধারে রামের মূর্তি বিক্রি হচ্ছে মাটি, আর রাবণের মূর্তি বিক্রি হচ্ছে, কোনটা কিনবেন? কিনবেন তো রামেরটা। রামেরটা। হ্যাঁ, পরের দিন যাচ্ছেন, দেখছে যে রাবণের মূর্তিটা সোনা আর রামেরটা মাটি, কোনটা কিনবেন? কেউ কিনবে না, ওই সোনারটি কিনবে, রাবণ হোক আর যাই হোক। কিনবে? না, হ্যাঁ, রামের কিনবে না। না, তারপর ফ্রি, সে রাবণ হোক না যাই হোক, হ্যাঁ পড়াই দেবো, আমি আবার বানিয়ে দেবো। হ্যাঁ, তাই কিরকম আমাদের চোখে দৃষ্টি, হ্যাঁ চেঞ্জ হয়ে গেল। বুঝলে, সেই সৎসঙ্গটা চেঞ্জ হতে যায়। এক গুহায় সিংহ থাকতো, ঠিক আছে? সিংহের উপরে, ওই যে ঘরের উপরে ইয়ে বসে আছে একটা হাঁস। এখন একটা ব্রাহ্মণ ঘরে ডেলি থাকবে জগড়াতে বইয়ের সঙ্গে, বুঝেছে? নিয়ে আসছে যে আজ আমি সিংহটা খাওয়াবো, সিংহ খেয়ে দেবে, বুঝেছে? হাঁস বসে আছে, সিংহটা বলছে বাবা নিজেই খাবার আসছে। তখন হাঁসটা বলছে, সিংহ বলছে তুমি বনের রাজা, হ্যাঁ ও তোমাদের প্রয়োজনে আসছে, ওকে তুমি সাহায্য করো, কিছু করো, খেও না, হ্যাঁ তোর মনে ভাব খা। কে বলছে হাঁস, বুঝেছে? ঠিক আছে, ও এসছে, ওকে সম্মান দেবে, বুঝেছে? এই যা ওকে ঠিক ওকে ছিল, কারণ মেরেছিল, ওকে দিল ব্রাহ্মণ, সে ছিল যা বললাম, বুঝেছে? ব্রাহ্মণের লোক তো যায় না সবাই, করছে নাকি? এক মাস পরে আবার হয়েছে, শেষ হয়ে গেছে, বলছে যাই দক্ষিণা। আমি এক জায়গায় বলে ফেলেছিলাম, মারতে পারছি আমাকে গোপাল, আমি বলেছিলাম কি জানেন, ব্রাহ্মণরা বলেছিলাম গোপাল পাঠায়, বুঝলেন? আমার গৌরাঙ্গ বিশ্বাস নিয়ে গিয়েছি, আমরা অনেকে 10-12 জন গেছিলাম কৃষ্ণাদি লোকাল সবাই। আমি বললাম যে ব্রাহ্মণরা চাবি কেন পরে ভাই?
চাবিটা কি? খালি গায়ে পইতেতে চাবিটা বাঁধা থাকে, কি দরকার? বলতে চাবিটা কেন করে? নিয়ে আমাকে ঘরে জিজ্ঞেস করে, বলুন কেন চাবি করে? আমি বলছি আমি চাবিটা কেন যাই জানো? আচ্ছা কেন? আমার পুজো টুজো হয়ে গেলে না, যদি কিছু নিতে ভুলে যায়, ওই চাবিটা দেখে মনে করবে চাইবি। সেই আমরা ভাই আমি এমনি কথার কথা বলছি না, আমি এটা বললেন কেন বুঝলেন? আর আমাকে আমাদেরকে নিয়ে গিয়ে সে পালাই গিয়েছে, আমাকে তাড়াতাড়ি চাপুন গাড়িটাতে পালাই। ওরা খুব মুশকিল। তো ও বলেছে 1 মাস পর আবার এসছে, এবার এসছে উপরে সেই দিন বসেছিল শিয়াল, সেদিন হাঁস বসছিল, আর সেই দিন বসে শিয়াল। হ্যাঁ, তো সিংহটা ভাবছে আসছে আজকেও কিছু চাইতে আসছে। শিয়াল বলছে ওকে, সিংহকে বলছে তুমি যদি সব সময় দিয়েই যাবে এগুলো তোমাকে কে মানবে? সবাই আসবে। হ্যাঁ, অসৎসঙ্গ করছে, হ্যাঁ অসৎ বুদ্ধি বলছে যে হ্যাঁ। তো শিয়ালটাকে ভাবছে এই ছেলে করে তো সব খায় না, সিংহের একটা গুণ আছে, পেট ভরে গেলে বাকিটা ছেড়ে দেয়, যে চলে যাবে খেয়ে বাকিটা পড়ে যাবে, আমি খাবো 5 দিন ধরে। সৎসঙ্গ করলে এলো আর দিলে সিংহ সেদিন খেয়ে ওকে ব্রাহ্মণকে, তাহলে কে ছিল? সৎসঙ্গে, হ্যাঁ আসার সঙ্গ করেছিল, দয়া এলো, অসৎসঙ্গে করে দিল। সৎসঙ্গ। হরে কৃষ্ণ।